ড্রাগনের দেশ চীনের সঙ্গে ইউনুসের মাখামাখি যেন বেড়েই চলেছে। এবার যুদ্ধবিমান কেনার জন্য চীনের সঙ্গে হাত মেলালো মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার। 20টি যুদ্ধবিমান কিনতে খরচ হবে কম করে 15,000 কোটি টাকা। চীনের তৈরি 20টি J-10 CE মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। সেই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। কিন্তু কথা হলো, এতগুলো যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ করবেটা কি? ভারতকে নতুন করে বিপাকে ফেলার কোনো চেষ্টা? কিন্তু ইউনুস সরকারের এটা মনে রাখা উচিত, অপারেশন সিন্দুরে এই বিমান ভারতের যুদ্ধবিমানের সামনে ধোপে টিকতে পারেনি। কারণ ভারতের রাফাল এই বিমানের চেয়ে অনেক গুণে শক্তিশালী। রাফাল এবং J-10C দুটোই 4.5 জেনারেশনের যুদ্ধবিমান। এর মানে কম উন্নত বিমানের তুলনায় এগুলোতে উল্লেখযোগ্য উন্নয়ন করা হয়েছে, কিন্তু এগুলো পুরোপুরি পঞ্চম প্রজন্মের গুণমান ধারণ করে না, মানে 5th জেনারেশন প্লেন নয়। ফরাসি যুদ্ধবিমানটিকে 4.5 জেনারেশনের সবচেয়ে শক্তিশালী বিমানগুলির মধ্যে একটি মনে করা হয়। কিন্তু তার সঙ্গে J-10Cর তুলনা কিভাবে হয়? প্রথমেই রয়েছে র্যাডারের পার্থক্য। রাফাল এবং J-10C দুটো যুদ্ধবিমানেই উন্নত অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা AEASA র্যাডার রয়েছে, কিন্তু শক্তি এবং লক্ষ্যবস্তু শনাক্তকরণে দুটির মধ্যে পার্থক্য রয়েছে। রাফাল একটি RBE-2 AESA র্যাডার ব্যবহার করে। এটির ব্যাস প্রায় 600 মিলিমিটার এবং এটি প্রায় 200 কিলোমিটার শনাক্তকরণ পরিসর সহ 140 ডিগ্রি এলাকা স্ক্যান করতে পারে। আর J-10C বিমানের ব্যাস 700 মিলিমিটারের বেশি বলে জানা গেছে। এর মানে এটির পৃষ্ঠতল অনেক বড় এবং রাফালের তুলনায় আরও বেশি রেডিয়েটিং অ্যারে ইউনিট রয়েছে। এটি বিমানবাহী রণতরী এবং ভূমিতে থাকা ঘাঁটি থেকে পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে। J-10C বিমানের অস্ত্র ধারণ ক্ষমতা অনেক কম। এর 11টি হার্ড পয়েন্টে মোট সর্বোচ্চ বাইরের লোড 6 টন। ভারতীয় বিমান বাহিনীর হাতে থাকা রাফালের ক্ষেত্রে এটি 9 টন, মানে এই J-10Cর থেকে 3 টন বেশি। এর 14টি হার্ড পয়েন্টে পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র সহ বড় পরিসরের ক্ষেপণাস্ত্র এবং বোমা বহন করা যায়। কিন্তু সাম্প্রতিক যুদ্ধে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা BVR ক্ষেপণাস্ত্র, মানে চোখে দেখা যাবে না। আলোচিত ওই সংঘাতে ভারত এবং পাকিস্তান দুই দেশই তাদের নিজস্ব হিসাব অনুসারে নিজেদের আকাশসীমার মধ্যে থেকে আক্রমণ চালায়। J-10C যুদ্ধবিমানের তালিকায় সেরা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ আকাশ থেকে আকাশে ছোড়ার মানে এয়ার টু এয়ার যে মিসাইল, সেটা হচ্ছে গিয়ে PL-15। এতে একটি AESA র্যাডার সিকার এবং মিড কোর্স ডেটা আপডেট করার সুবিধা রয়েছে। এটি মাক 5 অর্থাৎ শব্দের থেকে 5 গুণ গতিতে ছুটতে পারে। 1.5 মিলিয়ন পাউন্ড দামের একটি ক্ষেপণাস্ত্রের পাল্লা 300 কিলোমিটার পর্যন্ত হতে পারে। যদিও পাকিস্তানের কাছে বিক্রি করা PL-15 রপ্তানি সংস্করণের পাল্লা কম, 145 কিলোমিটার বলে জানা গেছে। ছুঁড়ে দেওয়ার পর উড়তে থাকা অবস্থায় PL-15 ক্ষেপণাস্ত্রটি একটি সক্রিয় ইলেকট্রনিক স্ক্যান্ড অ্যারে র্যাডারের সাহায্যে লক্ষ্যবস্তুর দিকে পাঠানো হয়। এতে করে যে বিমান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে তার শত্রুপক্ষের আক্রমণ এড়াতে নিরাপদে সরে যেতে পারে। মাঝপথে এটি নিজের অথবা যে ফাইটার জেট থেকে ছোড়া হয়েছে তার AESA র্যাডার ব্যবহার করে এগিয়ে যেতে পারে। তবে লক্ষ্যবস্তুর কাছাকাছি গিয়ে ক্ষেপণাস্ত্রটি তার নিজস্ব AESA র্যাডার চালু করে, লক্ষ্যবস্তুকে লক করে এবং দারুণ নির্ভুলতার সঙ্গে আঘাত হানে, মানে প্রিসিশন স্ট্রাইক যাকে বলে। PL-15 ক্ষেপণাস্ত্রে আছে ডুয়াল পালস মোটর। তার মানে হলো প্রাথমিকভাবে মিসাইলটি ছোড়ার সময় যে ইগনিশন বা প্রজ্বলন হয়, তাছাড়াও লক্ষ্যবস্তু থেকে 10 কিলোমিটার বা তারও বেশি দূরত্বের মধ্যে দ্বিতীয়বারের মতো গতির বিস্ফোরণ ঘটে। অন্যদিকে রাফাল বিমানে আকাশ থেকে আকাশে ছোড়ার জন্য রয়েছে মেটিওর ক্ষেপণাস্ত্র। এটি AESA রাডার সিকার দিয়ে চলে। ওড়ার সময় এতে দ্বিমুখী ডেটা লিঙ্ক ব্যবহার করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো কঠিন জ্বালানিযুক্ত মোটর দিয়ে চলে।
সর্বোচ্চ 200 কিলোমিটার পর্যন্ত পাল্লার ওই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ গতি মাক 4 বা শব্দের 4 গুণ। রাফাল এবং জে-10সি দুটি মাঝারি ওজনের যুদ্ধ বিমান। এগুলো দেখতেও প্রায় একই রকম। অনেক দিক থেকে এদের মধ্যে মিল আছে। দুটি বিমানেই ক্যানার্ড ডেটা উইং ডিজাইন রয়েছে, যা জটিল বাঁক নেওয়া, উঁচুতে ওঠা এবং স্থির থাকার জন্য বিমানগুলোর আদর্শ গঠন তৈরি করে। কিছুক্ষণ আগে একটা ডেমো আপনাদের দেখালাম ভিডিওতে, সেটা দেখে অন্তত বুঝতে পেরেছেন। এতে বিমানগুলো উচ্চ গতিতে ছুটতে পারে। এমন গঠন শত্রুর সঙ্গে অল্প দূরত্বের মধ্যে যুদ্ধ করার জন্য বিমানগুলোকে ক্ষিপ্র গতি দেয়। 17 মিটার লম্বা ও 10 মিটার চওড়া জে-10সি বিমানের মোট ওজন 14 টন, আর রাফাল 15 মিটার লম্বা, 11 মিটার চওড়া, এর ওজন 15 টন। রাফালের টেক অফ ওজন 24 টন বেশি। চীনের জে-10সি বিমানের বেলায় তা 19 টন। বিমানটি সর্বোচ্চ 18,000 মিটার উঁচুতে উড়ে কাজ করতে পারে। রাফালের বেলায় ওই উচ্চতা 16,000 মিটার। রাফালের ডানাগুলি জে-10 তুলনায় বড় হয়। রাফালের ডানাগুলি প্রায় 11 মিটার লম্বা, কিন্তু জে-10 ডানাগুলির দৈর্ঘ্য প্রায় 10 মিটার। রাফাল এবং জে-10সি জেট যুদ্ধ বিমানের ওজন যথাক্রমে 9,850 কেজি এবং 8,850 কেজি। রাফাল বিমানগুলি মোট 24,500 কিলোগ্রাম ওজন নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যেতে পারে, কিন্তু এই ক্ষেত্রে জে-10সির শক্তি অনেক কম। জে-10সি মোট 19,277 কেজি নিয়ে উড়ে যেতে পারে। রাফাল বিমানের উড়ান ক্ষমতাও জে-10সির থেকে অনেকটাই বেশি। উড়ান শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত সর্বোচ্চ 3,700 কিলোমিটার উড়ে যেতে পারে রাফাল। সেই ক্ষেত্রে জে-10সির উড়ান ক্ষমতা 1,850 কিলোমিটার। রাফাল বিমানের ইঞ্জিনের ক্ষমতাও জে-10সির থেকে বেশি। রাফাল বিমানে ফরাসি নেকমা সংস্থার M88 ইঞ্জিন ব্যবহার করা হয়। অন্যদিকে জে-10সিতে ব্যবহৃত হয় চীনা সংস্থা শেনইয়াং এর ইঞ্জিন। রাফালে দুটি স্নেকমা M88 ইঞ্জিন আছে, সেগুলির প্রতিটি 75 কিলো নিউটন পর্যন্ত থ্রাস্ট দিতে সক্ষম। অন্যদিকে জে-10সিতে থাকা একটি মাত্র WS-10B তাই হাং ইঞ্জিনের থ্রাস্ট প্রায় 130 থেকে 140 কিলো নিউটন। দুটি বিমানেরই সর্বোচ্চ গতি মাক 1.8। তবে এক্ষেত্রে রাফাল আকাশযুদ্ধে কিছুটা এগিয়ে থাকতে পারে জে-10সি। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।